আমরা জোডি ও তার বয়ফ্রেন্ড কেভিনকে দেখি, যারা একটি দোকানে ডাকাতি করতে গিয়েছিল। তারা ক্যাশিয়ারকে যত টাকা আছে সব দিতে বলে। তখন জোডি একটি পুরনো লকারের সেফ দেখতে পায়। সে ক্যাশিয়ারকে ওই লকার খুলতে বলে, তবে ক্যাশিয়ার অদ্ভুতভাবে বলে সে লকার খুলে দেবে, কিন্তু এর ভেতরে যা আছে তা সে সহ্য করতে পারবে না। অন্যদিকে পুলিশ এসে পড়ায় ভয়ে জোডি গুলি চালায়, আর এই দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। এবার আমরা স্যামের সাথে পরিচিত হই, যে একটি ঘন জঙ্গলের পাশে রাস্তায় একটি গাড়ি সহ দাঁড়িয়েছিল। হঠাৎ তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়, তাই তার স্বামী তেল আনতে শহরের দিকে গিয়েছে। সকাল গড়িয়ে সন্ধ্যা এসে পড়লেও এখনো তার স্বামী ফিরে আসেনি। স্যাম অন্তঃসত্ত্বা ছিল বিধায় তার দারুণ ক্ষুধা লাগে। সে জঙ্গলের ভেতর হাঁটতে শুরু করে, আর মাঝবনে সে একটি ছোট্ট কেভিন দেখতে পায়। কেভিনের ভেতর একটি রেডিও ছিল যা বন্ধ অবস্থায় রয়েছে। সেখানে একটি ব্যাগ ছিল যার ভেতর কিছু শুকনো খাবার দেখে স্যাম তা খেতে শুরু করে। হঠাৎ বাইরে থেকে কারোর পায়ের আওয়াজ শুনতে পেয়ে সে খাটের নিচে লুকিয়ে যায়। সে একজন পুরুষ মানুষকে দেখে যার হাতে একটি কুড়াল ছিল। একটু পরে সেই ব্যক্তি বেরিয়ে গেলে স্যামও সেখান থেকে দৌড় মারে। তবে মাঝপথে আবারও সেই লোকের সাথে এবার মুখোমুখি হয় সে, যার নাম ছিল টম। টমের গাড়ি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে অকেজো হয়ে পড়েছে। সে 3 দিন যাবৎ এখানে আছে, বের হওয়ার পথ খুঁজে বেড়াচ্ছে। স্যামও নিজের ঘটনা তার সাথে শেয়ার করে। এখানে টম জানায় তাদের কাছে শুধু ওই এক প্যাকেট খাবারই নাকি আছে। স্যাম এখানে নিজের স্বামীকে নিয়ে চিন্তিত ছিল। তারা তার গাড়ি থেকে কিছু ব্ল্যাঙ্কেট নিয়ে কেভিনে ফিরে আসে। টম বলে তার গাড়িটি খুবই দারুণ, এমন ক্লাসিক মডেলের গাড়ি এখন দেখা যায় না। পরের দিন সকালে টম পরিকল্পনা করে তার গাড়িতে থাকা তেল দিয়ে সে স্যামের গাড়ি ঠিক করার চেষ্টা করবে। কথা মতো সে এমনটা করতে যায়। তখন হঠাৎ কেভিনের বাইরে স্যাম জোরালো আওয়াজ শুনতে পায় এবং বাইরে এসে দেখে একটি মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মেয়েটি ছিল জোডি, যাকে আমরা শুরুতেই দেখেছিলাম। স্যাম রেডিওর পেছন থেকে একটি খেলনার বক্স পায়, যার ভেতর বাচ্চাদের একটি খেলনা ছিল। জোডির জ্ঞান ফিরতেই সে জিজ্ঞেস করে এটা কোন জায়গা, সে কিভাবে এখানে আসলো। সে আরো জানায় তার বয়ফ্রেন্ড তাকে একটি দোকানের সামনে একা ফেলে চলে গিয়েছে। তারপর কি হয়েছে তার মনে নেই। অন্যদিকে টম নিজের গাড়ি থেকে তেল নিয়ে আসার সময় গুলির আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজে ভয়ে তার হাত থেকে সব তেল মাটিতে পড়ে যায়। কেভিনে ফিরে তার সাথে জোডির পরিচয় ঘটে। এখন 3 জন মানুষ এক কেভিনে, সাথে এক প্যাকেট খাবার আর এক বোতল পানি আছে মাত্র। তাই তারা সকালেই এখান থেকে বের হওয়ার পথ খুঁজবে, না হলে বেশি দিন টিকতে পারবে না। সকালে তারা সবাই ভিন্ন ভিন্ন দিকে হাঁটতে থাকে। টম গতকাল শোনা গুলির আওয়াজের গুলির খোলস জঙ্গলে পড়ে থাকতে দেখে, কিন্তু কোথাও রাস্তা না পেয়ে তারা কেবিনে ফিরে আসে। নিজেদের মাঝে কিছুক্ষণ কথাবার্তার পর তারা বুঝতে পারে তারা এক একজন ভাবছে তারা সবাই ভিন্ন এক এলাকায় আছে। বিষয়টা সহজে বুঝিয়ে দেই। ধরুন তারা 3 জন বাংলাদেশে আছে। এখন স্যাম জানে সে চিটাগাং যাচ্ছিল, তাহলে তারা চিটাগাং এর আশেপাশে আছে। এদিকে টম বগুড়া যাচ্ছিল, এখন সে ভাবছে এটা বগুড়ার কোনো এলাকা। অন্যদিকে জোডি ছিল বরিশালে, তাহলে তো এই জঙ্গল বরিশালের কোনো এলাকায় হওয়ার কথা। অর্থাৎ তারা 3 জন 3 এলাকায় আছে বলে মনে করছে, যেখানে বাস্তবে এই জঙ্গল কোথায় সেটা তারা কেউই জানে না। এখন এই অবস্থায় তারা ঠিক করে আগামীকাল সকালে তারা একসাথে বের হবে। যেভাবেই হোক এখান থেকে বের হতেই হবে। রাতে তারা 3 জনেই ভয়ানক কিছু স্বপ্ন দেখে, যেন এই এলাকার কোনো কালো জাদু তাদের ওপর ভর করেছে। সকাল হতেই তারা রওনা দেয়। এবার তারা রাস্তা বরাবর না হেঁটে জঙ্গলের ভেতরের উল্টো পথে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই তারা একটি বম শেল্টার খুঁজে পায়। সেখানে কিছু ম্যাপ ছিল আর কিছু খাবার। তারা সিদ্ধান্ত নেয় খাবারগুলোর সাথে নিয়ে যাবে। স্যাম ম্যাপ দেখে বুঝতে পারে তারা হয়তো এখন পোল্যান্ডে আছে। স্যামের বাবা একজন জার্মান সৈনিক ছিলেন, তাই সে টুকটাক জার্মান ভাষা বোঝে। তার বাবা যুদ্ধে বিমান হামলায় মারা যায়। এভাবে তারা নিজেদের জীবন কাহিনী একে অপরের সাথে শেয়ার করে। স্যাম আরো বলে সে এখন প্রেগনেন্ট, আর হয়তো এই নভেম্বরে তার বাচ্চা হতে পারে। স্যামের সাথে জোডির এক জায়গায় মিল ছিল। তার বাবাও যুদ্ধে মারা গিয়েছে, আর তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা যায়। এরপর সে তার দাদা দাদির কাছে বড় হয়েছে, কিন্তু তারা তার তেমন যত্ন নিত না, বিধায় বাকি জীবন তার ফস্টার হাউসে কাটে। অন্যদিকে টম বলে সে মারা গেলে তার খোঁজ নেওয়ার কেউ নেই, কারণ জন্ম থেকে সেই অনাথ আশ্রমে বড় হয়েছে, মানে তার কোনো পরিবার নেই। তারা বম শেল্টার থেকে ফেরার পথে হঠাৎ থমকে যায়। তারা যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না, কারণ আবারও তারা সেই ক্যাবিনের সামনে এসে পড়েছে। এই যেন এক মায়াজাল, যেখানে তারা আটকে পড়েছে। বের হওয়ার কোনো পথ নেই। যে পথেই যাও ঘুরে ফিরে এই
কেভিনই আসতে হবে। রাতে স্যাম জোডির কাছে থাকা টাকাগুলো দেখতে থাকে। জোডি এই টাকা ডাকাতির সময় নিয়েছিল, যেটা সে কাউকে জানায়নি। স্যাম লক্ষ্য করে নোটে লেখা আছে এগুলো 1984-তে ছাপানো হয়েছে। এই দেখে সে হাসতে থাকে, কারণ সে ভাবছে এগুলো নকল নোট। এতে জোডি কিছুটা অবাক হয়, তাই সে তাকে জিজ্ঞেস করে তার বাবা কোন যুদ্ধে শহীদ হয়েছিল। উত্তরে স্যাম জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। জোডি পাল্টা প্রশ্ন করে তার কাছে কি মনে হয় এখন কত সাল চলছে। আর বন্ধুরা, এখানে আবারও একটা প্যাচ লাগে। এর আগে ছিল ভিন্ন জায়গা নিয়ে, আর এখন সাল নিয়ে। কারণ স্যামের কাছে এখন চলছে 1962 সাল। কেবল জায়গা নয়, তাদের টাইমলাইনও ভিন্ন। স্যামের কাছে এটা 1962, জোডির কাছে 1985, আর টমের ভাষ্য মতে এখন 2011 সাল। মাথা নষ্ট হওয়ার মতো এমন মুহূর্তে তারা গুলির আওয়াজ শুনতে পায়। বাইরে এসে দেখে সেখানে একজন জার্মান সৈনিক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। তারা ভাবে হয়তো এই লোক তাদের সহযোগিতা করতে পারবে, কিন্তু উল্টো তারাই তার জিম্মি হয়ে যায়। তিনজনকে আটকে সে ওই অকেজো রেডিও ঠিক করার চেষ্টা করে। সকালে তারা জানতে পারে স্যাম, জোডি এবং এই সৈনিকের কাছে একই ডিজাইনের লকেট রয়েছে। সে এই ব্যাপারে তাদের জিজ্ঞেস করলে তারা কিছুই তার কথা বুঝতে পারে না, কারণ সে জার্মান ভাষায় কথা বলছিল। এই সৈনিক বেশ উত্তেজিত ছিল, তবে টম তাকে বেহুশ করতে সক্ষম হয়। তার পকেট থেকে পাওয়া কিছু কাগজ অনুযায়ী জানা যায় লকেটে থাকা মহিলার ছবি ছিল স্যামের মায়ের, আর এই লোক যার নাম হান্স, সে আসলে স্যামের বাবা। জোডি লকেটের মহিলাকে নিজের দাদি দাবি করে। আরো জানা যায় জোডির জন্মদিন ছিল 11 নভেম্বর। এটা শুনে স্যাম জানায় তার বাচ্চার ডেলিভারি ডেটও 11 নভেম্বর। আর টম, সে ছিল জোডির ছেলে, কারণ সে জানতো তার মাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তারপর থেকে সে অনাথ আশ্রমে বড় হয়েছে। আসলে সেই দোকানে ডাকাতির সময় সে ওই দোকানদারকে হত্যা করেছিল। পাশাপাশি সে তার স্বামী কেভিনকেও হত্যা করে। এর বিচার হিসেবে তার মৃত্যুদণ্ড হয়। কারাগারে থাকতেই টম জন্ম নিয়েছিল। এসব জানার পর টম স্বীকার করে তার বাসায় ঠিক এমন দেখতে একটি লকেট আছে। এছাড়া জোডি বলেছিল তার বাবা যুদ্ধে মারা গিয়েছে, মানে স্যামের স্বামী ভবিষ্যতে হতে যাওয়া ভিয়েতনাম যুদ্ধে মারা যাবে। এতে বোঝা যায় এখানে থাকা চারজন মূলত একই বংশের। তারা জন্মসূত্রে একটি পরিবারের লোক। এখন স্যাম যেহেতু মোটামুটি জার্মান পারে, তাই তারা হান্সকে বোঝায় পুরো ঘটনার যে তারা একটি পরিবার। সে তাদের উপর কোনো হামলা না করলেও এসব উল্টোপাল্টা কথা শুনে কেভিন থেকে বেরিয়ে যায়। এখন তিনজন আলোচনা করে যে তারা তিনজনই নিজেদের মৃত্যু নিয়ে স্বপ্ন দেখেছে। স্যাম স্বপ্নে দেখেছিল বাচ্চা ডেলিভারির সময় তার স্বামী যুদ্ধে ছিল। হঠাৎ পেটে ব্যথা শুরু হলে বাসায় কেউ না থাকায় হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। এতে বাচ্চা বেঁচে গেলেও সে মারা যায়। জোডির কথা আমরা আগেই শুনেছি, তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর টম স্বপ্নে দেখেছিল একজন পাদ্রী তার সাথে বাজে শারীরিক আচরণ করায় সে ওই পাদ্রীকে মেরে নিজে আত্মহত্যা করে। স্যাম রেডিওর কথাবার্তা শুনে বুঝতে পারে তারা এখন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আছে। তারা ঠিক সেখানে আছে যেখানে বিমান হামলায় তার বাবা হান্স মারা যাবে। তারা এখন ঠিক করে যেভাবেই হোক হান্সকে বাঁচাতে হবে, কারণ হান্স বেঁচে থাকলে স্যাম বাচ্চা জন্মের সময় একা থাকবে না, তখন বাসায় তার বাবা মাও থাকবে। ফলে স্যাম বেঁচে যাবে আর জোডি নিজের মায়ের যত্নে লালন পালনে বড় হবে। এতে জোডিকে তার দাদা দাদির কাছে থাকতে হবে না, যারা তাকে মারধর করত। সেই মারধরের কারণে সে কোনোদিন অপরাধী হবে না। আর এমনটা হলে টমও নিজের মাকে পাবে। ফলে সেও কোনোদিন পাদ্রীর কাছে যাবে না আর আত্মহত্যাও করবে না। ফলে সবাই এখানে নিজের অতীতকে পরিবর্তন করে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। তাই এখন হান্সকে বাঁচাতে হবে, তাহলেই সবকিছু সম্ভব। টম হান্সকে নিরাপদে সেই বম শেল্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের মাঝে কথা কাটাকাটি হয়, এমনকি সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায়। হান্সের হাতে থাকা বন্দুকের গুলি জোডির গায়ে গিয়ে লাগে, আর এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এর ফলে টমও তাদের সামনে থেকে হাওয়া হয়ে যায়, কারণ জোডি যেহেতু এই টাইমলাইনে মারা গিয়েছে, তাই টমের জন্ম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাই টমের অস্তিত্ব হারিয়ে যায়। স্যাম কোনোভাবে বুঝিয়ে হান্সকে শেল্টারে নিয়ে যায়। যাওয়ার পথে স্যাম মাথায় আঘাত পায়। বিমান হামলা শুরু হলে হান্স
নিজের জীবন বাঁচাতে সফল হয়, কিন্তু সে দেখে স্যাম ধীরে ধীরে সেখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। এখান থেকে দৃশ্য আবার 1985 সালের সেই দোকানে আসে যেখান থেকে মুভি শুরু হয়েছিল। আমরা এবার জোডিকে সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখতে পাই। তাকে দেখে ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছিল, তার মনে হচ্ছে সে আগেও এখানে এসেছে। ওই দোকানদারও বলে এই জায়গার উপর মানুষের একটা অন্যরকম প্রভাব আছে। একই সময়ে আমরা আবারও কেভিনকে দেখি, যে এবার ভিন্ন এক মেয়ের সাথে দোকানে ডাকাতি করতে এসেছিল। আগের মতো এবারও এই মেয়েটি ওই রহস্যময় লকার খুলতে বলে। এবারও সেই দোকানদার আগের মতোই ডায়লগ মারে যে এখানে যা রয়েছে তা সহ্য করার ক্ষমতা তোমার নেই। পরের দৃশ্যে স্যাম ও জোডিকে একসাথে বসবাস করতে দেখা যায়। মূলত হান্স হামলায় বেঁচে যাওয়ার পর সে আমেরিকায় চলে আসে আর এখানেই বসতি গড়ে তোলে। 1985-তে হান্স মারা যায় এবং সমুদ্রে তার অবশিষ্টাংশ ছড়িয়ে দিতে মা মেয়ে এগিয়ে যায়, আর এর মধ্য দিয়ে মুভি এখানেই শেষ হয়ে যায়। এবার আসি প্রশ্ন উত্তর পর্বে। ইন্টার নোওয়্যার একটি টাইম ট্রাভেল মুভি। সময় নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এখানে। প্রথম প্রশ্ন হলো, এই মুভিতে শেষে টমের পরিণতি কি হলো? আমরা শেষে দেখেছি স্যাম ও জোডির জীবনের গল্প পরিবর্তন হয়েছে। স্যামের বাবা যুদ্ধে বেঁচে যাওয়াতে স্যামও বেঁচে যায় আর জোডিও তার মায়ের সাথে বড় হয়। এতে তাদের অতীত পরিবর্তনের মাধ্যমে বর্তমানে তফাৎ দেখা যায়। যেহেতু জোডি মায়ের মমতায় বড় হয়েছে তাই সে চুরি ডাকাতি করছে না এখন, ফলে তার সাথে ওই ডাকাত বয়ফ্রেন্ডের কখনোই দেখা হয় না, আর এর ফলে কোনোদিন টমের জন্ম হবে না। সেজন্যই ওই জঙ্গলে থাকা অবস্থায় জোডির মারা যাওয়া গুরুত্বপূর্ণ ছিল। সে মরে যাওয়াতেই টমের অস্তিত্ব হারিয়ে যায়। আরেকটি বিষয় প্রশ্ন হতে পারে, তা হলো এরা সবাই কিভাবে টাইম ট্রাভেল করছিল? আমরা সবাই বুঝতে পারি ওই দোকানের লকারের সাথে টাইম ট্রাভেল জড়িত। সেই লকার খোলার পর মানুষ নিজের অতীত বা ভবিষ্যতে চলে যাচ্ছে, কিন্তু কিভাবে ঘটনা ঘটছে সেই ব্যাখ্যা মুভিতে দেয়া হয়নি। আসলে টাইম ট্রাভেল মুভিগুলো এমনিতেই অনেক কনফিউজিং থাকে, মাথা আউলিয়ে যায় প্রচুর প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে। তাই হয়তো পরিচালক বেশি বিস্তারিত আলোচনা না করে শুধু একটি পরিবারের উপর ফোকাস করেছেন। সেই পরিবার কিভাবে টাইম ট্রাভেলের মায়াজালে আটকে নিজেদের অতীত মিটিয়ে নতুন জীবন শুরু করে। দর্শকদের যেন বেশি মাথা ঘামাতে না হয় সেজন্য তিনি কিভাবে সবাই জঙ্গলে এসে পড়লো এত সব ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেননি, যা একদিক দিয়ে চিন্তা করলে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কারণ মাত্র 1.5 ঘন্টার মুভিতে এত কিছু ব্যাখ্যা করতে গেলে হয়তো মুভির আসল মজাটাই নষ্ট হতে পারত। আমি নিশ্চিত আপনারা অনেকেই এই মুভি সম্পর্কে আগে জানতেন না, তাই আমি রেকমেন্ড করব একবার মুভিটি দেখুন, অবশ্যই এনজয় করতে পারবেন। মুভিটি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। সো বন্ধুরা, এই ছিল ইন্টার নোওয়্যার মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পিডি রিভিউজ।